আজকের এআই এর যুগে নলেজ ইজিলি অ্যাভেলেবল, কিন্তু ইমোশনাল ম্যাচুরিটি রেয়ার হয়ে যাচ্ছে। আজকের স্টুডেন্টস হিউজ ইমোশনাল প্রেশারের মধ্যে দিয়ে বড় হচ্ছে। এক্সাম প্রেশার, সোশ্যাল মিডিয়া কম্পিটিশন, ফিয়ার অফ ফেলিয়ার, পিয়ার প্রেশার, কেরিয়ার কনফিউশন। লাইফে শুধু আইকিউ সাকসেস ডিসাইড করে না, রিয়েল ওয়ার্ল্ড শুধু নলেজ জাজ করে না। একটা ছোট রিয়েল লাইফ স্টোরি দিয়ে আজ শুরু করি। একজন স্টুডেন্ট ছিল, স্কুল লাইফে সবাই তাকে জিনিয়াস বলতো। অলওয়েজ টপার, 90%, 95%, মেডেলস, সার্টিফিকেটস, এভরিথিং পারফেক্ট। পেরেন্টস প্রাউড, টিচার্স প্রাউড, সবাই বলতো এই ছেলে ফিউচারে অনেক সাকসেসফুল হবে। কিন্তু যখন বছর পেরিয়ে গেল, যখন সে ওয়ার্ক প্লেসে গেল, সেখান থেকেই প্রবলেম শুরু হয়ে গেল। বস একটু ক্রিটিসাইজ করলেই ইমোশনালি ব্রেকডাউন হয়ে যেত, টিমের সাথে আর্গুমেন্ট হতো, প্রেশার হ্যান্ডেল করতে পারতো না, স্ট্রেস হলে রেগে যেত, স্মল ফেলিয়ার কনফিডেন্সকে কমপ্লিটলি নষ্ট করে দিত। আর একই অফিসে আরেকজন এমপ্লয়ি ছিল, একাডেমিক্যালি সে অ্যাভারেজ ছিল, কিন্তু ইমোশনালি সে ভীষণ ম্যাচিওর। সে কামলি কমিউনিকেট করতো, মানুষকে রেসপেক্ট করতো, স্ট্রেসের মধ্যেও স্টেবল থাকতো, কনফিডেন্ট হ্যান্ডেল করতে পারতো, টিম মোটিভেট করতে পারতো। কয়েক বছরের মধ্যেই এই দ্বিতীয় মানুষটি প্রমোশন পেয়ে ম্যানেজার হয়ে গেল। কেন জানেন? বিকজ লাইফে শুধু আইকিউ সাকসেস ডিসাইড করে না, সাকসেস ডিসাইড করে আপনি ইমোশনস কিভাবে হ্যান্ডেল করছেন। নমস্কার, আমি পৌলমী সরকার, পেরেন্টিং কোচ, কেরিয়ার স্ট্র্যাটেজিস্ট, সফট স্কিল ট্রেনার অ্যান্ড অথর। আজকের টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যাট ওয়ার্ক প্লেস। এক্সপ্লেন সিম্পলি। আজকের ভিডিওটা শুধু এমপ্লয়ি বা প্রফেশনালসদের জন্য নয়, এই ভিডিওটি স্টুডেন্টস, পেরেন্টস, টিচার্স সবার জন্য। কারণ ইমোশনাল ইন্টেলিজেন্স চাইল্ডহুড থেকেই ডেভেলপ করতে হয়, আর অ্যাডাল্টহুডে কেরিয়ার, রিলেশনশিপ, লিডারশিপ সবকিছুতে ইম্প্যাক্ট করে। আজকের ভিডিওতে আমরা জানবো ইমোশনাল ইন্টেলিজেন্স আসলে কি, চাইল্ডহুড থেকে কিভাবে এটা ডেভেলপ করা হয়, স্টুডেন্টদের লাইফে ইআই এর ইম্প্যাক্ট কি, ওয়ার্ক প্লেসে ইআই কেন এত ইম্পর্টেন্ট, ইমোশনালি ইন্টেলিজেন্ট পিপল কিভাবে লাইফে বেটার ম্যানেজমেন্ট শিখছেন, আর কিভাবে চাইল্ডহুড থেকে ইআই বিল্ড করা যায়। আজকের এআই এর যুগে নলেজ ইজিলি অ্যাভেলেবল, কিন্তু ইমোশনাল ম্যাচুরিটি রেয়ার হয়ে যাচ্ছে। আর ফিউচার বিলংস করে তাদের কাছে যারা ইমোশনালি স্ট্রং, অ্যাডাপ্টেবল অ্যান্ড হিউম্যান কানেক্ট বিল্ড করতে পারে। সো স্টে টিল দ্য এন্ড, কারণ এই ভিডিওটি আপনার পেরেন্টিং, কেরিয়ার এবং লাইফ পার্সপেক্টিভ কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারে। প্রথমে খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে এটাকে বুঝিনি, ইমোশনাল ইন্টেলিজেন্স মানে কি। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হলো নিজের ইমোশনসকে বুঝতে পারা, নিজের রিয়াকশনকে কন্ট্রোল করতে পারা এবং অন্য মানুষের ইমোশনস রেসপেক্ট ও আন্ডারস্ট্যান্ড করতে পারা। ধরুন অফিসে বস আপনাকে বললেন এই কাজটা বেটার হতে পারতো, একজন সঙ্গে সঙ্গে রেগে গেল, মুড অফ হয়ে গেল, নিজেকে ইনসাল্টেড ফিল করলো। আরেকজন সেখানেই কামলি ফিডব্যাক নিল, নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করলো। দুজনেরই এডুকেশন সেম হতে পারে, কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স সেম নয়। ড্যানিয়েল গোলম্যান নামে একজন সাইকোলজিস্ট ইআই কনসেপ্টটাকে পপুলার করেছেন। তিনি বলেন কেরিয়ার সাকসেস হিউজ পার্সেন্টেজ ডিপেন্ড করে ইমোশনাল ইন্টেলিজেন্সের ওপরে। ইআই এর 5টা মেজর কম্পোনেন্ট আছে, সেগুলো হলো সেলফ অ্যাওয়ারনেস, সেলফ কন্ট্রোল, মোটিভেশন, এমপ্যাথি অ্যান্ড সোশ্যাল স্কিল। এখন এগুলো রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে একটু বুঝে নিই। সেলফ অ্যাওয়ারনেস হলো ইমোশনাল ইন্টেলিজেন্সের ফাউন্ডেশন। এর মানে আমি এখন কি ফিল করছি এবং কেন ফিল করছি সেটা বুঝতে পারা। অনেক সময় আমরা স্ট্রেসে থাকি কিন্তু বুঝতেই পারি না, তারপর আননোয়িংলি রুড বিহেভ করি। পেরেন্টস বাচ্চাদের ওপরে রাগ দেখিয়ে ফেলেন, টিচার্স ইরিটেশন শো করে ফেলেন, স্টুডেন্টস ছোট ছোট বিষয়ে ইমোশনাল এক্সপ্লোড করে ফেলেন। কেন? কারণ তারা নিজের ইমোশনস আইডেন্টিফাই করতে শেখেনি। ভাবুন একজন স্টুডেন্ট এক্সাম প্রেশারের কারণে ফ্রাস্ট্রেটেড, সে হয়তো পড়াশোনা অ্যাভয়েড করছে, রেগে যাচ্ছে, ফোন অ্যাডিকশন তার বেড়ে যাচ্ছে, কিন্তু সে বুঝতেই পারছে না তার মূল ইমোশনস হচ্ছে ফিয়ার অ্যান্ড প্রেশার। যখন আপনি ইমোশন আইডেন্টিফাই করতে পারবেন, তখন রিয়াকশন কন্ট্রোল করতে পারবেন খুব সহজে। নিজেকে প্রশ্ন করুন, আমি এখন রাগ করছি কিন্তু কেন? আমি হার্ট ফিল করছি, আমি স্ট্রেসড, আমি ইনসিকিউর। এই অ্যাওয়ারনেসটাই ইমোশনাল ইন্টেলিজেন্সের ফার্স্ট স্টেপ।
এখন একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যাডাল্টহুডে সাডেনলি তৈরি করা যায় না, এটা চাইল্ডহুড থেকেই ধীরে ধীরে ডেভেলপ করতে হয়। একটা বাচ্চা যখন ছোটবেলা থেকেই ইমোশনালি সেফ এনভায়রনমেন্ট পায়, যেখানে তার কথা শোনা হয়, তার ফিলিংস এর রেসপেক্ট করা হয়, ভুল করলে ইনসাল্ট করা হয় না, তখন ন্যাচারালি ইমোশনাল কনফিডেন্স বিল্ড হয়। কিন্তু যদি বাচ্চা সব সময় শুনতে থাকে, চুপ করো, তুমি পারবে না, একদম কাঁদবে না, তোমার ফিলিংস একদম ইম্পর্টেন্ট নয়, কথা শোনো, তাহলে গ্র্যাজুয়ালি সে ইমোশনস সাপ্রেস করতে থাকে এবং পরের লাইফে এই সাপ্রেসড ইমোশন অ্যাংজাইটি, অ্যাঙ্গার, লো কনফিডেন্স, কমিউনিকেশন প্রবলেম তৈরি করতে পারে। পেরেন্টসদের একটা কথা বলবো, বাচ্চারা শুধু ইনস্ট্রাকশনস ফলো করে না, ওরা সাইলেন্টলি অবজার্ভ করে। আপনি স্ট্রেস হ্যান্ডেল কিভাবে করছেন, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কিভাবে করছেন, মানুষের সাথে কিভাবে কথা বলছেন, সবকিছু বাচ্চারা অবজার্ভ করছে। রিমেম্বার, ইমোশনালি হেলদি হোম ক্রিয়েটস ইমোশনালি ইন্টেলিজেন্ট চিলড্রেন। আজকে স্টুডেন্টস হিউজ ইমোশনাল প্রেশারের মধ্যে দিয়ে বড় হচ্ছে। এক্সাম প্রেশার, সোশ্যাল মিডিয়া কম্পিটিশন, ফিয়ার অফ ফেলিয়ার, পিয়ার প্রেশার, কেরিয়ার কনফিউশন, সব মিলিয়ে মেন্টালি অনেক স্টুডেন্ট এক্সস্টেড হয়ে থাকছে। অনেক স্টুডেন্টস একাডেমিক্যালি ব্রিলিয়ান্ট কিন্তু ইমোশনালি উইক। একটা ফেলিয়ার এলেই কমপ্লিটলি তারা ভেঙে পড়ছে। লো মার্কস মানে আমি ফেলিয়ার, বন্ধু ইগনোর করলেই আমাকে কেউ পছন্দ করে না। কেন? কারণ ইমোশনাল রেজিলিয়েন্স বিল্ড হয়নি। ইমোশনালি ইন্টেলিজেন্ট স্টুডেন্টস ফেলিয়ার হ্যান্ডেল করতে পারে, স্ট্রেস ম্যানেজ করতে পারে, বেটার কমিউনিকেট করতে পারে, ফ্রেন্ডশিপ হেলদি রাখতে পারে এবং ডিসিশন বেটার নিতে পারে। তাদের সেলফ কনফিডেন্স গ্র্যাজুয়ালি বিল্ড হতে থাকে। ধরুন দুজন স্টুডেন্ট এক্সামে লো মার্কস পেল, একজন ভাবা শুরু করলো আমার তো জীবনটাই শেষ, আরেকজন ভাবলো ঠিক আছে এর পরের বার বেটার করব, এবার আমি বেটার স্ট্র্যাটেজি নেব। সিচুয়েশন সেম কিন্তু মাইন্ডসেট একদম ডিফারেন্ট। আর এই ইমোশনাল মাইন্ডসেট ফিউচার সাকসেস ডিসাইড করে। আজ পেরেন্টসদের একটা রিকোয়েস্ট, প্লিজ শুধু মার্কস নিয়ে ফোকাস করবেন না, আপনার বাচ্চা ইমোশনালি স্ট্রং কিনা সেটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ ফিউচার ওয়ার্ক প্লেস শুধু টপারদের খুঁজছে না, ফিউচার ওয়ার্ক প্লেস ইমোশনালি স্টেবল মানুষ খুঁজছে। এখন আসি ওয়ার্ক প্লেসে। আজ কোম্পানি শুধু টেকনিক্যাল স্কিলড লোক খুঁজছে না, কারণ টেকনিক্যাল স্কিলস শেখানো যায়, কিন্তু অ্যাটিটিউড, ইমোশনাল ম্যাচুরিটি, কমিউনিকেশন এগুলো ডিপলি পার্সোনাল স্কিলস। আজ ওয়ার্ক প্লেসে কোম্পানি অবজার্ভ করে আপনি প্রেশার হ্যান্ডেল করতে পারেন কিনা, টিমের সাথে কাজ করতে পারেন কিনা, কনফ্লিক্ট ম্যাচিওর ওয়েতে সলভ করতে পারেন কিনা, লিডারশিপ কোয়ালিটি আপনার আছে কিনা, ফিডব্যাক ঠিকমতো নিতে পারেন কিনা। অনেক হাইলি এডুকেটেড এমপ্লয়ি প্রমোশন পান না, তার কারণ তার অ্যাটিটিউড প্রবলেম, অ্যাঙ্গার ইস্যু, পুয়ার কমিউনিকেশন অ্যান্ড লো অ্যাডাপ্টেবিলিটি। আবার অনেক অ্যাভারেজ মানুষ যারা লিডারশিপ পজিশনে চলে যান কারণ তারা ইমোশনালি ইন্টেলিজেন্ট। একজন ইমোশনালি ইন্টেলিজেন্ট লিডার টিম মোটিভেট করতে পারেন, রেসপেক্টফুলি কমিউনিকেট করেন, স্ট্রেসের সময় কাম থাকেন, অন্যদের ইমোশনস বোঝেন, পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করেন। আজ এআই এর যুগে টেকনিক্যাল স্কিল চেঞ্জ হতেই থাকে, কিন্তু হিউম্যান স্কিলস যেমন এমপ্যাথি, কমিউনিকেশন, ইমোশনাল ম্যাচুরিটি, লিডারশিপ এগুলোর ভ্যালু সব সময় থাকছে এবং এগুলো আপনার ভ্যালু বাড়াচ্ছে। ইআই উইক হলে লাইফে কি হয়? ওভার থিঙ্কিং বাড়ে, অ্যাঙ্গার ইস্যুস তৈরি হয়, রিলেশনশিপ ড্যামেজ হয়, ওয়ার্ক প্লেস স্ট্রেস বাড়ে, সেলফ কনফিডেন্স কমে যায়, ডিসিশন মেকিং উইক হয়, অ্যাংজাইটি ইনক্রিজ হয়। অনেক ট্যালেন্টেড মানুষ শুধু ইমোশনাল ইমব্যালেন্সের জন্য অপরচুনিটি লুজ করে ফেলে, কারণ রিয়েল ওয়ার্ল্ড শুধু নলেজ জাজ করে না, বিহেভিয়ারও জাজ করে। রিমেম্বার, পিপল মে ফরগেট ইউর মার্কস বাট দে রিমেম্বার হাউ ইউ মেড দেম ফিল। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ইমোশনাল ইন্টেলিজেন্স কিভাবে ইমপ্রুভ করবেন? সিম্পল ডেইলি হ্যাবিটস দিয়ে। পজ বিফোর রিয়াক্টিং, রিপ্লাই দেওয়ার আগে 5 সেকেন্ড পজ নিন, ইমিডিয়েট রিয়াকশন অনেক ড্যামেজ ক্রিয়েট করে। নাম্বার 2, লার্ন অ্যাক্টিভ লিসেনিং, সব সময় আনসার দেওয়ার দরকার নেই, সামটাইমস people just want to feel heard. Number 3, name your emotions. নিজেকে ডেইলি জিজ্ঞাসা করুন আপনি এখন কেমন ফিল করছেন। প্র্যাকটিস গ্র্যাটিটিউড, ডেইলি 3টে
পজিটিভ থিঙ্ক লিখুন। এটা ব্রেনকে নেগেটিভিটি থেকে দূরে রাখে। রিডিউস কম্পারিজন। সোশ্যাল মিডিয়া কম্পারিজন ইমোশনাল স্ট্রেস বাড়ায়। লার্ন স্ট্রেস ম্যানেজমেন্ট। ওয়াকিং, মেডিটেশন, ডিপ ব্রিদিং, জার্নালিং খুব হেল্পফুল। নাম্বার 7, টিচ চিলড্রেন ইমোশনাল ভোকাবুলারি। বাচ্চাদের শেখান আই এম স্যাড, আই এম অ্যাংরি, আই এম নার্ভাস। ইমোশন এক্সপ্রেস করতে শেখানো ইমোশনাল ম্যাচুরিটি বিল্ড করে। নাম্বার 8, ক্রিয়েট ইমোশনালি সেফ কনভারসেশন। বাড়িতে এবং ক্লাসরুমে ফিয়ার ফ্রি কমিউনিকেশন ক্রিয়েট করুন। শেষে একটা কথা বলবো, লাইফে শুধু ইন্টেলিজেন্স হওয়া এনাফ না, ইমোশনালি ইন্টেলিজেন্ট হওয়াও ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ লাইফ সবসময় পারফেক্ট হবে না, ফেলিয়ার আসবে, ক্রিটিসিজম আসবে, প্রেশারও আসবে, কিন্তু ইমোশনালি স্ট্রং মানুষ আবার উঠে দাঁড়াতে পারবে। তাই আজ থেকে শুধু আইকিউ না, ইআই ডেভেলপ করাতেও প্রায়োরিটি দিন। নিজের জন্য, আপনার বাচ্চার জন্য, আপনার কেরিয়ারের জন্য আর বেটার রিলেশনশিপের জন্য। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, পেরেন্টস, টিচার, স্টুডেন্টস এবং প্রফেশনালদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানান আপনার মতে লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট ইমোশনাল স্কিল কোনটা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। স্টে ইমোশনালি স্ট্রং, স্টে পজিটিভ, and thank you so much.